আমরা আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আছি। আপনারা জানেন যে 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আহ্বানে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে এবং সম্মিলিত প্রতিবাদের প্রেক্ষিতে শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে। আমরা অনেকেই মনে করছি এটা ছাত্র সমাজের একক ক্রেডিট, আসলে বিষয়টা এরকম না। ছাত্র সমাজ আহ্বান করেছিল, সেক্ষেত্রে কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর তারা এগিয়ে আসছিলেন। আমি আজকে যেখানে আসছি, তিনি 53 বছরের বয়সে একজন সিএনজি চালক ছিলেন, ওবায়দুল ইসলাম, তার বাড়ি হচ্ছে মেঘনায়। তিনিও আমাদের ডাকে দেশের মানুষের জন্য 18 কোটি মানুষের মুক্তির কথা বলতে গিয়ে তার বুক পেতে দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার গুলির কাছে। তিনি শহীদ হয়েছেন। তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এসেছি। আমরা সবসময় বলি যে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা, এবং যারা দেশের রক্ষা করার জন্য জীবন বিলিয়ে দিয়েছে সেই সকল শহীদ বীরদেরকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেওয়া। সেই লক্ষ্যে আজকে মূলত এখানে এসেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে আমরা প্রায় 1 লক্ষ টাকার মতো আমরা সহযোগিতা করেছি। রাষ্ট্রীয়ভাবে যে একটা ফাউন্ডেশন করা হয়েছে, সেই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে। আমরা মনে করি এটা আমাদের নৈতিক এবং প্রথম দায়িত্ব যে প্রতিটা শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া, তারা যেন কোনোভাবেই অসহায় ফিল না করে, তারা এদেশের শ্রেষ্ঠ সম্পদ হিসাবে যেন আমরা তাদেরকে সম্মান করতে পারি, মর্যাদা দিতে পারি। সেই জন্য এখানে আসছি। আমরা চেষ্টা করব তাদের পরিবারকে পুনর্বাসন করা থেকে শুরু করে প্রত্যেকটা বিপদ আপদে যেন আমরা পাশে দাঁড়াই। বাংলাদেশের যে একটা সংস্কৃতি, যে যখন যে বিষয়টা ভাইরাল হয় তার পিছনে থেকে থাকে, আমরা কিন্তু তাদের পরিবারগুলো বিভিন্ন মাধ্যমে খোঁজার পর এখানে এসেছি। আমরা চাই এই জিনিসটা যেন প্রতিনিয়তই হয়, শুধু আজকে আসলাম, মিডিয়া আসলো, পরে আর খোঁজ নিলাম না, এরকম যেন না হয়। আমরা একটা স্থায়ী ব্যবস্থা করতে চাই, স্থায়ী সমাধান করতে চাই তাদের পাশে থাকার জন্য।